আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ শামাই কিরাম, আজ আপনাদের সম্মুখে কোরবানির বিষয় নিয়ে কিছু আলোচনা করব। কোরবানির বিষয় নিয়ে কিছু আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আলোচনা করব যে দেওবন্দি ওয়াহাবি যদি কোরবানি করে, দেওবন্দি ওয়াহাবি যদি কোনো কোরবানি জবাই করে, ওই কোরবানিটা হবে কি হবে না। আর হচ্ছে যে যদি গায়ের মোকাল্লিদ যদি কোরবানি করে, ওই কোরবানিটা আপনার প্রতি ওয়াজিব আছে কি না, আপনি যদি মালিকে নিসাব হন আপনার প্রতি ওয়াজিব হবে কি না, সেই বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু আজ আলোচনা করব। তো বলা হচ্ছে কিতাবের মধ্যে যে ওয়াহাবি এবং গায়ের মোকাল্লিদ যদি কোরবানি করে, কোরবানি হবে না। কেন? যে এই কারণে হবে না যে ওয়াহাবি দেওবন্দি আপনি গায়ের মোকাল্লিদ পারে, মানে হচ্ছে ওয়াহাবি দেওবন্দি গায়ের মোকাল্লিদ, মানে হচ্ছে ওয়াহাবি দেওবন্দিকে দিয়ে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে না। আপনার কোন কিতাব মোতাবিক আপনার বলা হয়েছে যে ওয়াহাবি দেওবন্দিদের একটি কিতাব আছে, কিতাব যে হিফজুল ইমান আর হচ্ছে তাহজিরুন নাস, এই যে কিতাব আছে, এই কিতাবের মোতাবিক আপনার বলা হয়েছে যে মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা, পাকিস্তান, হিন্দুস্তান যত মুফতি কেরাম আছেন সকল মুফতি মিলে ফতোয়া দিয়েছেন যে ওয়াহাবি দেওবন্দি একটি গায়ের মুকাল্লিদ এবং মুরতাদ বলা হয়। কিন্তু কিতাবের মধ্যে বলা হয়েছে মুরতাদ যদি কেউ যদি জবাই করে, কোরবানি করে, ওই কোরবানিটা আমাদের জন্য হালাল হবে না, ওই কোরবানিটা হবে না। এবার হচ্ছে যে কিতাবের মধ্যে চলে যায়, কিতাব হচ্ছে যে কিতাব হচ্ছে যে দুররে মুখতার আর হচ্ছে রদ্দুল মুহতার, জিল নাম্বার 9 আর সাফা নাম্বার 431 মধ্যে বলা হয়েছে যে লা তাহিল্লু জাবিহাতু ওয়া সানি মাজুসি ওয়া মুরতাদ, মানে ওয়াহাবি দেওবন্দি আল্লাহ রসুলের গুস্তাকি করে এবং শানকে গুস্তাকি করে, এই কারণে ওই ওয়াহাবিদেরকে মুরতাদ বলা হয়েছে। আর যদি মুরতাদ যদি বলা হয়, ওই মুরতাদের গোশ এবং আপনার কি জবা করা হালাল আমাদের জন্য হবে না। এবার বলা হয়েছে আরও কিতাবের মধ্যে বলা হয়েছে যে আপনার কি কিতাব, আপনার হেদায়া কিতাবের মধ্যে বলা হয়েছে কিতাবুল জাবাহি, আপনার জিল নাম্বার 4 আর সাফা নাম্বার 418 মধ্যে বলা হয়েছে যে লা তাওয়াক্কালু জাবিহাতুল মাজুসি ওয়াল মুরতাদ লিআন্নাহু লা মিল্লাতু লাহু ফাইন্নাহু লা ইয়াকরা আলা মা ইন্তিকালু ইলাইহি। মাজুসি আর আপনার কি বলা হয়েছে মুরতাদ বলা হয়েছে, মাজুসি আর মুরতাদের জবা আপনার মুসলমানের জন্য হালাল হবে না, আপনার কি নাজায়েজ বলা হয়েছে। কোনো ব্যক্তিও যদি সুন্নি ব্যক্তিও যদি ওয়াহাবিকে দিয়ে জবা করে নেয়, ওই আপনার কি কোরবানিটা হবে না। আর ইয়াউমে নাহার, মানে ইয়াউমে নাহার যদি না পার হয়, তো আপনি ঈদুল আজহার দিন যদি কোরবানি করে নিলেন ওয়াহাবিকে দিয়ে, এবার ইয়াউমিন নাহার মানে যে তারপরের দিন আপনাকে একটি বকরি কিনে আবার কোরবানি দিতে হবে। কেন? যে ওয়াহাবির হাত দিয়ে যদি আমি কোরবানি করি আমার কোরবানিটা হবে না। এবার আপনি যদি মালিকে নেসাব হন, তবে আপনার প্রতি ওই কোরবানিটা আপনাকে ওয়াজিব আছে, আপনাকে করতে হবে মুসলমান। জি, তাহলে বোঝা গেল যে যদি মালিকে নেসাব হন তো আপনার প্রতি ওই কোরবানিটা ওয়াজিব, আপনাকে করতেই হবে। এবার ইয়াউমে নাহার মানে পার হয়ে গেছে, যদি আপনার কোরবানি করার দিন যদি পার হয়ে যায়, তবে বলা হয়েছে যে আপনি ওই আপনার কি সাদকা, মানে ওই কোরবানির সাদকা আপনাকে সাদকা করে দিতে হবে। কিমাত ওই ছাগলের যতটা দাম হবে বিক্রয় করে ওই আপনার কি টাকা পয়সা আপনাকে সাদকা করে দিতে হবে। আর যদি আপনি সাদকা যদি না করেন, তবে আপনাকে বলা হয়েছে গুনাহগার হয়ে যাবেন মুসলমান। তাহলে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার কি একতা, আপনার কি ওয়াহাবির কাছ থেকে দূরে থাকতে হবে। কেননা ওয়াহাবি যদি কোরবানি করে দেয়, আমাদের কোরবানিটা হবে না মুসলমান।